আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করার জন্য ভাষা শহীদদের, সেই বীর ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা এই বাংলা ভাষা। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অপেক্ষা করছেন। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন বেদির অভিমুখে। তিনি প্রথমেই শ্রদ্ধা জানাবেন, এরপর শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন, তিনি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপাচার্য যারা রয়েছেন তারা, এবং আশপাশে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন মন্ত্রিসভার সদস্যরা এবং মহান জাতীয় সংসদের যারা সংসদ সদস্য হয়েছেন তারা। অপেক্ষায় সাধারণ মানুষও, কিন্তু শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মূলত সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদ মিনার প্রাঙ্গণ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করবেন সেই 52-21-এর সেই আন্দোলনে যারা ঢাকার রাজপথে পিচ ঢালা কালো রাজপথে যাদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই রফিক, শফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে সেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই মহান কেন্দ্রীয় শহীদ মিনারের সেই লাল বৃত্ত যেন তাঁরই সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির অভিমুখে এবং শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। তার শ্রদ্ধা নিবেদন শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রীয় আচার মেনে শ্রদ্ধা নিবেদন করবেন বিরোধী দলীয় নেতারাও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শোকের দিনে, অর্থাৎ এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিনে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন মহান ভাষা আন্দোলনে যেই তরুণ তুর্কিরা প্রাণ হারিয়েছিলেন, প্রাণ বিসর্জন করেছিলেন কিংবা প্রাণ আত্মত্যাগ করেছিলেন, সেই মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আর সেই সঙ্গে সেই 21-এর গান বাজছে মাইকে মাইকে, এই শহীদ মিনারের বেদি কিংবা শহীদ মিনার এলাকা জুড়ে সেই গানের ধ্বনি আসলে ছড়িয়ে পড়ছে এবং স্মরণে তাদেরকেই বরণ করে নেয়া, অর্থাৎ সেই বীর শহীদদের যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে এই ভাষা, অর্থাৎ বাংলা ভাষা, যে ভাষায় কথা বলছি সেটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষাও হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রভাষা বাংলার জন্য কেবল সেই আন্দোলন, সেই আত্মত্যাগ এরকমটি ঘটলেও তার পেছনে আরও নানান ইতিহাস আছে কিংবা তার পেছনে নানান চেতনা কাজ করে, যে চেতনার হাত ধরেই সেই 52-র পরে 66, তারপর 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য সর্বশেষ যে জুলাই অভ্যুত্থান, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য যে জুলাই অভ্যুত্থান, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই অভ্যুত্থান, সেটিও আজ যেন স্মরণে বরণ করে নেয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করলেন মহান ভাষা শহীদদের প্রতি। এরপর তিনি বেদি থেকে নেমে আসছেন এবং তিনি বেরিয়ে যাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করবেন এই শহীদ মিনার প্রাঙ্গণে, শহীদের বেদিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। একটা বিষয় উল্লেখ করার, এই যে ভাষা সংগ্রামীদের প্রতি বা শহীদদের যে দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালুর, সেটি যেন আরও একবার উচ্চারিত হচ্ছে আজকের এই দিনেও, যে এখন পর্যন্ত সেই 52-র ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেন কোথায় মাতৃভাষা বাংলার সম্মান বা গৌরব যেন অক্ষুণ্ণ হওয়ার কথা ছিল, সেই অক্ষুণ্ণ হওয়ার বদলে কোথায় যেন ঘাটতি, কোথায় যেন এখনও সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি কিংবা বাংলা ভাষার যে সম্মান দেওয়ার সেটি রক্ষা করা সম্ভব হয়নি বা সেই সম্মানটুকু দেয়া হয়নি। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সরকার সেই সম্মান বজায় রেখে বাংলা ভাষাকে আরও বেশি উন্নত করে সেই মহান ভাষা আন্দোলনের নেপথ্যের যে চেতনাগুলো, স্বাধিকারের যে চেতনাগুলো, নিজের গৌরবের যে চেতনাগুলো, বৈষম্যহীন বাংলাদেশের যে চেতনা, সেসব ধারণ করে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখছেন সকলে।
মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ত্যাগ করছেন এই শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা হয়তোবা সেটুকু দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি চলে যাওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের বেদিতে এবং প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর তিনি যে দলের নেতৃত্বে অর্থাৎ বিএনপি চেয়ারম্যান, সেই বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর বিরোধী দলীয় নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাঁরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই সব শ্রদ্ধা নিবেদন শেষেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদদের বেদির প্রাঙ্গণ বা শহীদ মিনার এলাকা। ইতিমধ্যেই শহীদ মিনার এলাকায় যে নিরাপত্তা বেষ্টনী, তার বাইরে মূলত আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ, অসংখ্য মানুষ, যারা এই মধ্যরাতে অর্থাৎ 21-এর এই প্রথম প্রহরে যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য উন্মুখ হয়ে আছেন, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে বা যাদের রুখে দাঁড়ানো সেই প্রত্যয়ের বিপরীতেই মূলত আজকে এই বাংলা ভাষার স্বীকৃতি বা রাষ্ট্রভাষা হিসেবে সেই সময়ে অর্থাৎ 52-র সেই সময়টা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতিটা মিলে এবং পরবর্তীতে সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই বাংলাদেশের সবকটি স্বাধীনতার আন্দোলন বা সবকটি সাধারণকে কেন্দ্র করে যেই সব আন্দোলন, সেসব আন্দোলনের সূচনা এবং সেই সূচনার ধারাবাহিকতায় আজও এই বাংলাদেশে বারবার ফিরে আসে 21-এর সেই চেতনা, যে চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই বাংলাদেশ। দেখতে পাচ্ছেন হয়তোবা মহামান্য রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বা শহীদ মিনার বেদি এলাকা থেকে বেরিয়েছেন। শহীদ মিনার এলাকা থেকে তিনি চলে যাওয়ার পরপরই মূলত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে আসবেন এবং তারপর তাঁর শ্রদ্ধা নিবেদনের পর্ব। এই শহীদ মিনার এলাকার আশপাশের দেয়ালে দেয়ালে আসলে যে লেখাগুলো বারবার উঠে আসে বা ফুটে ওঠে কিংবা বরাবরের মতো চিরকালীন হয়ে থাকে, সেই বিভিন্ন সাহিত্যে বিভিন্ন ইতিহাসের স্বীকৃতি হিসেবে যে লেখাগুলো, হে বঙ্গভাণ্ডারে তব বিভীত রতন মধুসূদনের সেই কথা থেকে কিংবা আল মাহমুদের ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত, অথবা আব্দুল লতিফের লেখা সেই বিখ্যাত চরণ, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পড়ায় আমার হাতে পায়, সেই সব যেন ফুটে ওঠে নতুন করে এবং এই বাংলা ভাষার জন্য বা মাতৃভাষার জন্য যে আকুলতা, যে স্পৃহা, সেই জিনিসগুলোই যেন দেয়ালের লেখায় যেমনটা ফুটে ওঠে, ঠিক তেমনি ইতিহাসের সেই চরণগুলো বারবার উঠে আসে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলেও অথবা বাংলাদেশিদের জীবনযাপনেও, তাদের পথ চলায়ও। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন এবং তার ত্যাগ করার মধ্য দিয়েই মূলত এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই তিনি এই শহীদ মিনার এলাকায় প্রবেশ করেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে এই শহীদ বেদিতে সর্বসাধারণের তিনি শহীদ বেদিতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন বেদি প্রাঙ্গণের দিকে, শ্রদ্ধা নিবেদন করবেন সেই কালো পোশাকে, কালো পাঞ্জাবি পরিহিত মাননীয় প্রধানমন্ত্রী। আজ সকলের পোশাকের রং কালো, অর্থাৎ একটা শোকের দিনকে স্মরণ করা, যে শোক আসলে সেই 52-র 21 ফেব্রুয়ারিকে স্মরণ করে, যেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল ইয়াহিয়া খান, তার প্রতিবাদে পুরো বাংলাদেশ যেন, পুরো পূর্ব পাকিস্তান যেন জেগে উঠেছিল। সেই পূর্ব পাকিস্তানে সেই তরুণ শিক্ষার্থীরা জেগে উঠেছিল, তাদের সেই প্রতিবাদে উন্মুখ কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, যার ফলশ্রুতিতে ঢাকার রাজপথ তখন রক্তাক্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকের প্রাণ উৎসর্গ করতে হয়েছিল, যে প্রাণীর বিনিময়ে বাংলা হয়েছিল রাষ্ট্রভাষা। পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃত সেই আন্তর্জাতিক মাতৃভাষা হয়ে ওঠে বাংলাদেশ। এই বাংলা, যে বাংলায় আমরা কথা বলছি, যে বাংলায় এই বাংলাদেশের মানুষ কথা বলছে। মহামান্য রাষ্ট্রপতির পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এই মুহূর্তে শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে যিনি কদিন আগেই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বভার গ্রহণ করেন, তিনি এখন এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনাও। বিএনপি মহাসচিব এবং সরকার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেই বলেছিলেন, এবারের 21 মুক্ত 21। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী সেই সময়কালে এই 21ও যেন বন্দী হয়েছিল। বিএনপি একসময় অভিযোগ করত তাদেরকে এই 21-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের বেলায়ও এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হতো। তারা যখন সরকারের ক্ষমতার বিরোধী দলে ছিল তখন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপি প্রথম প্রহরে ফুল দিতে এসে নানান প্রকার বাধার মুখে পড়ত। তার পরিপ্রেক্ষিতে এই নতুন সরকারের কাছে সাধারণের যেমন চাহিদা বেড়েছে, প্রত্যাশা বেড়েছে। আজকের এই 21-এর প্রথম প্রহরে বিএনপির গঠিত বা বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার নতুন করে এক জনপ্রত্যাশার আকাঙ্ক্ষাকে পূরণের চাহিদা নিয়ে যেন 21-এর প্রথম প্রহরে ফুল দিতে আসছে। সেই 21-এর চেতনাকে ধারণ করে তারা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলবে, আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ভাষা সম্মান রক্ষা কিংবা বাংলাকে তার পরিপূর্ণ মর্যাদা প্রদানের যেই দৃপ্ত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সরকার স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন, খানিকটা নীরবে দাঁড়িয়ে স্মরণ করা সেই মহান ভাষা আন্দোলনের বীর সৈনিকদের। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সেই চিত্র, সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন পরেই তিনি মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যরা আশপাশে অপেক্ষমান রয়েছেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পরেই তারা শ্রদ্ধা নিবেদন করবেন, অর্থাৎ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার সদস্যরা। এবং এরপর দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন, প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা নিবেদন, বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার মেনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনিও শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে। আজ যেন বারংবার আসলে সেই ভাষা শহীদদেরকে ঘিরে যেই পংক্তিমালা রচিত হয়েছিল